আরং দেখলে আমরা সবাই নস্টালজিক হয়ে যাই। তো আমিও আরং দেখলে নস্টালজিক হয়ে যাই। আমি সাইমা মুনা। আমি শেয়ার করছি আমার সাথে মগবাজারে আড়ং-এর অভিজ্ঞতাটা। কেমন হলো সবকিছু, কেমন দেখলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। মগবাজারে আড়ং-এ গিয়ে আমার ১ম অভিজ্ঞতা ছিল খুবই ভালো। কারণ হচ্ছে এটা খুবই পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল এবং সবথেকে বড় কথা এখানে ভিড়টা খুবই কম ছিল। যে কারণে হচ্ছে আমরা ১ম এ ঢুকেই ভাবছিলাম, ও আচ্ছা এটা আড়ং এত মানে ভিড়টা মানে এত শান্তশিষ্ট তো হয় না সাধারণত। তো কিন্তু এখানে গিয়ে দেখলাম যে অনেক ছিমছাম পরিবার সবাই খুব নিরিবিলিভাবে আসলে কেনাকাটা করতেছে। মানে এখানে আমার কাছে গিয়ে মনে হলো যে পিনপতন নিরবতা চলতেছে। মানুষজন কিন্তু ভালোই ছিল এখানে। কিন্তু তারপরেও কোনো রকম খারাপ লাগে নাই। আর এদিকে আমি চলে গেছিলাম ১ম এ কিস জোনে যেটা আমার মেয়ের সবথেকে পছন্দ। কারণ হচ্ছে আড়ং-এর এই ডলগুলা তার খুবই পছন্দ। যেহেতু সে পাপেট দিয়ে খেলে মানে ও গল্প বলে এগুলা দিয়ে। তো এজন্য তার এই জাতীয় খেলাগুলো খুবই পছন্দের। তো সে একটা পছন্দ চুজ করতেছে, দেখতেছে, আমিও সেটা দেখতেছি। আর ওর এই পছন্দ করা দেখে আমি আমার শৈশবে চলে গেছি। আসলে বাচ্চাদের ভুবনটা কিন্তু সত্যি অনেক রঙিন। সে কিন্তু সব কালারফুল জিনিসগুলাই ধরতেছিল, যা দেখে আমারও খুব ভালো লাগতেছিল। ছোট্টবেলা। হোক এদিকে আমার মেয়েকে সুন্দর করে খেলনাগুলা দেখতে দিলাম যে, "তোমার কি ভাল লাগে?" ও একটা করে দেখতেছে, ডেসক্রাইব করতেছে। আমারও খুব ভালো লাগতেছিল যে, মেয়ে বলছে এগুলো সুন্দর করে। তো মেয়ে আসলে কনফিউজড হয়ে যাচ্ছে সে কি কিনবে না কিনবে। আসলে বাচ্চারা টয় যেখানে ডল থাকে বা খেলনা থাকে ওখানে গেলে তারাও খুব কনফিউজড হয়ে যায় আসলে কোনটা রেখে কোনটা নেবে। আসলে ওদের জিনিসগুলো এতটাই কালারফুল থাকে। এই ফাঁকে আমি আসলে চলে গেলাম মেয়ের জন্য একটু জামা দেখতে। কারণ আড়ং-এর এই জামাগুলো না গরমে পড়তে খুবই আরাম। আর সেজন্য আমি মেয়ের জন্য কিছু জামা দেখতেছিলাম। যে ও পরে কোনটা ভালো লাগবে, ওর কোনটাতে একটু আরাম হবে। তো আমি এখানে বেশ কিছু জামা ওর জন্য চুজ করলাম। আর এদিকে তো আমার মেয়ে রীতিমতো স্লিপি খেলে। এরপর বলে, "মা আসো না একটু ডান্স করি তোমার সাথে।" সে এত ভালো লাগতেছিল সে কিছুক্ষণ আমার সাথে নাচানাচি করলো। আমারও খুব ভালো লাগতেছিল। এরপরে আমরা চলে গেলাম আসলে ঘর সাজানোর কর্নারে। ওখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর করে শোপিস গুলো আছে। বিশেষ করে রিক্সার এই কালারফুল এই রিক্সাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। সেই সাথে ওখানে বেতের অনেকগুলো কালেকশন ছিল অনেক রকমের। মানে মানে বাঙালিয়ানার যেই ঝুড়ি যা থাকে না ওখানে সবগুলোই ছিল। যেটা আসলে এখনই খুবই, খুবই কম জায়গায় পাওয়া যায় এবং সবথেকে মজার ব্যাপার কি জানেন? এটা আপনি অনেকটাই রিজনেবল প্রাইস এ পেয়ে যাবেন। প্রাইস গুলো কিন্তু খুব বেশি ছিল না। তো এই ঝুড়িটা দেখতে সুন্দর লাগতেছিল। তারপরে আমি অনেক কিছু দেখলাম যে আসলে কি আছে। ওদের মাচির কালেকশন গুলো বেশ ভালো ছিল। আমার মেয়ে তো দেখে খুবই অবাক যে, "মা কাঠের নৌকা হইতে পারে?" এখানে একটা কাঠের সুন্দর করে নৌকা ছিল। তো বলতেছে, "মা এটা পানিতে কিভাবে ভাসবে?" তারপরে বললাম, "না রে মা এটা শোপিস হিসাবে রাখা যায়।" অনেক খুশি হইল। তো সত্যি কথা বলতে শপিং করতে গেলে একটা ছিমছাম পরিবেশ ভালোই লাগে। আর আমার বেশ ভালো লাগছে। আর আমরাও হ্যাপিলি বের হয়ে গেলাম। আমরা দুষ্টুমি করতেছিলাম। আসলে আমরা মা-মেয়ে যখনই যাই একটু দুষ্টুমি করে। হ্যাপি শপিং ছিল।